প্রিয় ভাইরা, আপনাদের অনেক প্রশ্ন জমা হয়েছে, এখন কিছু প্রশ্নের উত্তরে যাচ্ছি। মাদ্রাসা, এই যে নুরানি হাফেজি মাদ্রাসা, এগুলি আপনাদেরকে জান্নাতে নেবে, জাহান্নাম থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলি, এগুলি হলো রহমতের টুকরা আমাদের সমাজের জন্য, মুসলমানদের জন্য। এক সময় বাংলাদেশে শিক্ষিত বলতে মানুষ বুঝতো মাদ্রাসার ছাত্র। স্কুল তো আসছে আজ থেকে মাত্র 110-20 বছর আগে। এর আগে এই বাংলার জমিনে সবাই শিক্ষিত ছিল মাদ্রাসা ছাত্র। শিক্ষা মাত্রই মাদ্রাসা শিক্ষা, শিক্ষিত মাত্রই মাদ্রাসা শিক্ষিত। লর্ড ম্যাকলে, এক ব্রিটিশ বেনিয়া, সে সমগ্র ভারতবর্ষে ঘুরে বলছে, একটা ভিক্ষুক আমি গোটা ভারতবর্ষে দেখি নাই, একটা চোর গোটা ভারতবর্ষে দেখি নাই, এমন উন্নত জাতি পৃথিবীতে আর দেখা যায় না। তো ব্রিটিশ পার্লামেন্টে 1835 খ্রিস্টাব্দে সে একটা ভাষণ দিয়েছিল। সেই ভাষণে সে প্রস্তাব করছিল, এই দেশকে ব্রিটিশরা যদি দখল করতে চাও, সবার আগে এদের শিক্ষা ব্যবস্থাকে উল্টে দিতে হবে। তখন আমাদের এই নুরানি হাফেজি মাদ্রাসা মক্তবগুলি চলতো দুপুর বেলায়, 11টা-12টা শুরু হতো, বিকেল পর্যন্ত চলতো। ব্রিটিশরা আসার আগে বাংলাদেশ সহ উপমহাদেশে এই মাদ্রাসাগুলি ওই টাইমে চলতো। ব্রিটিশরা এই মাদ্রাসাগুলি থেকে ছাত্রকে স্কুলে নেওয়ার জন্য স্কুলের টাইম দিল 11টা থেকে 4টা। তার মানে যেই টাইমে আমাদের মক্তব, ওই টাইমে ওদের প্রাইমারি স্কুল শুরু করলো। তখন ওলামারা যখন দেখলো এরা তো আমাদের টাইম খেয়ে ফেললো, আমাদের ছাত্ররা পড়বে কেমনে, আসবে কি করে, তখন আলেমরা একসাথে হয়ে টাইম নিল, ফজরের পরেই মক্তব শুরু হবে। তখন থেকে আজ পর্যন্ত ফজরের পরে মক্তবের সিস্টেম চালু আছে। এটাকেও নষ্ট করার জন্য ওরা এখন আবার সকালবেলা ওদের স্কুল শুরু করে দিছে, বুঝলেন না? আমি নিজে 5 থেকে 6 হাজার মক্তব তৈরি করেছি। আমি জানি, এই ফিল্ডে কাজ করতে গিয়ে আমি দেখেছি কিভাবে ষড়যন্ত্র হয় আমাদের জাতির বিরুদ্ধে। এই যে নুরানি হাফেজি মাদ্রাসা, এটাই হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ বড় ইউনিভার্সিটি। এর চেয়ে বড় ইউনিভার্সিটি নাই, যেখানে আলিফ বা তাসা কোরআন পড়ানো হয়। আমার জীবনে আমি 1982 সাল থেকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এই হাদিসের কিতাবগুলি পড়াই। সে 1982 থেকে আজকে প্রায় কত বছর হবে, 82 থেকে 2016, 34 বছর। আমি 34 বছরে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এই হাদিসগুলির শিক্ষক। তা আমার কাছে একসময় মনে হলো যে এইভাবে কি জীবন কাটিয়ে দিব, আর কিছু পড়াবো না, এর থেকে উন্নত কি কিছু নাই? বুখারী মুসলিমের পাঠের চেয়ে আরো বড় কোনো পাঠ তালিম কি নাই? আল্লাহ তাআলা ওখানে নাও। 4-5 বছর আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়া শেষে দেখলাম কি, আমি মক্তবে গিয়ে পড়াইতেছি, কোরআন পড়াইতেছি মক্তবে গিয়ে। আমার 5-6 হাজার মক্তব সারা বাংলাদেশে আমি তৈরি করলাম। ওখানে গিয়ে যখন কোরআন পড়াই, তখন আমার মনে হয় বুখারী ক্লাসের চেয়ে এই ক্লাস অনেক বড়। আল্লাহু আকবার। কারণ ডাইরেক্ট কোরআনের ক্লাস। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সরাসরি মানুষের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আমাকে মানুষ শিখেছে, চিনেছে টেলিভিশনের জগতে, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে আমার পরিচয়টা ছড়াইছে যেদিন আমি মক্তবে ঢুকছি, ওই দিন থেকে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ কোরআন দিয়ে অনেক জাতিকে অনেক উপরে তোলেন। আমি যদি এখনো বুখারী আর মুসলিম, তিরমিজি, নাসাই, ওইটাও ওয়াহি, আমরা 2 ওয়াহির উম্মত। এক ওয়াহি হলো হাদিস, আর এক ওয়াহি হলো কোরআন। কিন্তু ওটা তো 2 নম্বর। কয় নম্বর? 1 নম্বর কোনটা? কোরআন। আমার মনে হয় আমি যদি মক্তবে গিয়ে কোরআন না পড়াইতাম, আপনারা আমাকে চিনতেন না, কেউ খুঁজেও পাইতেন না। ছাত্ররা খুঁজে পাইতো, বুখারীর ওস্তাদ, মুসলিমের ওস্তাদ, এটা পাইতো, কিন্তু আপনারা পাইতেন না। যাও, এটা লম্বা ইতিহাস। তো এই যে মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, আল্লাহ তাআলা
কোরআনকে সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত রাখার জন্য আল্লাহর কিছু বান্দাদের হৃদয়কে আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়ে গেছেন। যাকে যাকে পছন্দ করেছেন আল্লাহ তার কলবটা, অন্তরটা আল্লাহ নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। কুলুবুল ইবাদ বাইনা আসবাআইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সহিহ হাদিস যে বান্দাদের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, যেদিকে নিতে চান ওইদিকে নিয়ে যান। তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দার হৃদয়টা নিয়ন্ত্রণে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে কোরআনের মহাব্বত ঢালে দিয়েছেন অন্তরে। আল্লাহু আকবার। কোরআন টিকে থাকবে মহাব্বতের জোরে, মুসলমানের অন্তরের ভালোবাসার জোরে। বাবা নামাজও পড়ে না, রোজাও রাখে না, দাঁড়িয়েও নাই, পশ্চিম দিকে ফিরে একদিন আশাও খায় না জীবনে, তার মনের মধ্যে মহাব্বত জাগছে, রে ফোলা একটা হাফেজ বানাবো। তার এই অন্তরে মহাব্বতটা কে দিছে? আল্লাহ দিছে। যুক্তি দিয়া কোরআন হেফাজত হয় নাই, কোরআন হেফাজত হয়েছে কি দিয়া? মহাব্বত দিয়ে। কি দিয়া? মা যে শিশুকে দুধ পান করে, দুধ পান করার মহাব্বত দিয়ে পান করায়, ভালোবাসার কারণে। বুঝেন না? যুক্তির কারণে না, ভালোবাসা। তার ভিতর থেকে চেতনা আসে। মায়ের মাথার মধ্যে একটা অঞ্চল আছে, একটা এলাকা আছে, শুধু শিশুর সাথে সম্পর্ক, বিনা তারে শিশুর সাথে সম্পর্ক। মা ঘুমিয়ে আছে, ট্রাক যাচ্ছে, হর্ন টিপতেছে, কান ফাটা হর্ন, মা জাগে না, শিশু আসতে কেঁদে উঠছে, মা লাফ দিয়ে উঠছে। অনেক সময় ট্রেনের হর্নে চিৎকারে মা জাগে নাই, সেই মা শিশুর একটু কান্নায় লাফ দিয়ে উঠে, কারণ মার মস্তিষ্কের সাথে আল্লাহ শিশুর ক্রন্দনের আওয়াজের একটা সম্পর্ক তৈরি করে রাখছেন। আল্লাহ প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসার ছাত্র দেবেন, এই মাদ্রাসাকে আল্লাহর কোরআনের মাদ্রাসা হবে সবচেয়ে বড় ধনী মাদ্রাসা, ঠিক না? সাদাকায়ে জারিয়া মানে হলো ওয়াকফ করা। সাদাকা জারিয়ার অর্থ হারিয়ে গেছে সমাজ থেকে। সাদাকা জারিয়া মানে মানুষ বুঝে প্রবাহমান সদকা, তর্জমা করে ছেড়ে দেয় না। সাদাকায়ে জারিয়া বলা হয় ওয়াকফকে। আগের যুগে যুক্ত বাংলা, ইন্ডিয়ার বাংলা আর বাংলাদেশের এই বাংলাদেশ, দুইটা মিলে দুইটা রাষ্ট্রের মোট সম্পত্তির 3/1 দুইটা রাষ্ট্রের সমস্ত সম্পত্তির 3/1 সাদাকায়ে জারিয়া অর্থাৎ ওয়াকফ করা ছিল মসজিদ মাদ্রাসার নামে। এক একটা মসজিদ 500 একর, 1000 একর, 2000 একর, 5000 একর জমির মালিক। ব্রিটিশরা এক কলমের খোঁচায় আমাদের ওয়াকফ এস্টেট নষ্ট করে দিয়ে ওরা বাজেয়াপ্ত করে নিয়েছে। তখন থেকে আলেমরা ফকির হয়ে গেছে, মসজিদ মাদ্রাসাগুলি ফকির হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে মা মিন আহাদিন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু মালুন ইল্লা ওয়াকাফ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির সাহাবীদের মধ্যে এমন একজনও ছিলেন না যার কিছু মাল ছিল, জমিন ছিল, অথচ ওয়াকফ করেন নাই, এরকম একজনও পাবেন না। নবীজি নিজে ওয়াকফ করে গেছেন, আবু বকর নিজে ওয়াকফ করে গেছেন, ওমর নিজে ওয়াকফ করে গেছেন, সমস্ত সাহাবীদের ওয়াকফ ছিল। কারণ বাস ওমর ওয়াকফ করে বলছেন লা ইউবাউ আসলুহা, এটার মূলটা বিক্রি করা যাবে না, ওয়ালা ইউহাব, হেবা দানও করা যাবে না, এটা থেকে যাবে, এটা থেকে খরচ করা হবে এখানে এখানে এখানে, কিয়ামত পর্যন্ত জমিনটা থেকে যাবে, এর ফলাফলটা তোমরা আল্লাহর কাজে, দ্বীনের কাজে লাগাবে। তা সাদাকায়ে জারিয়া। এই হাফেজি মাদ্রাসার জন্য যদি একটা দোকান কেউ ওয়াকফ করে দেন, বা একটা বিল্ডিং করেছেন বাজারে, এই তলা মাদ্রাসার জন্য আমি ওয়াকফ করে দিলেন, আপনার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত যদি ওই দোকানটা থাকে, সাদাকায়ে জারিয়া যাইতেই থাকবে। আল্লাহ, সাদাকায়ে জারিয়ার মূল অর্থ হলো ওয়াকফ। ওয়াকফকেই সাহাবীদের ইসতিলাহে পরিভাষায় সাদাকায়ে জারিয়া বলা হতো। অন্যান্য ছোটোখাটো ওয়াকফ যেগুলি জারি থাকে সেগুলিও আছে, কিন্তু মূল তরজমা হলো ওয়াকফ। তো এই মাদ্রাসার জন্য আপনারা দান করা আপনাদের জন্য কর্তব্য। যেহেতু বাজারের মাদ্রাসা, কোনো শরীর 1 শতক জমিন মাদ্রাসাকে দিয়ে দেন, একটা দোকান হলে এটার যে বেতন, এটার যে ভাড়া, ব্যবসা বাণিজ্য করলে যা হবে মাদ্রাসা পাবে, মাদ্রাসা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ।
আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এখন আপনাদের প্রশ্ন, যদি প্রত্যেক আল ইনসানের পূর্বে মেনু ধরা হলো ইন্নাল ইনসান লাফি খুসর, এর মুস্তাসনার অর্থ করতে আমার নিকট সমস্যা মনে হয়। ইন্নাল ইনসান লাফি খুসর, ইন্নাল ইনসান, আমি একটা কায়দার কথা বলেছিলাম, কায়দায় আম্মা, যে কোনো কায়দার মধ্যে কিছু সাজও থাকে। আপনি যেটা বলেছেন ইন্নাল ইনসান লাফি খুসর, আল ইনসান লাফি খুসর, মানুষ মাত্রই আল ইনসান সে ক্ষতির মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে সব ইনসানকে ক্ষতির মধ্যে, এটা তার মুরাদে নাই। এক ধরনের ইনসানকে আল্লাহ বাদ দিবেন। কাদেরকে বাদ দিবেন? আল্লাহ সেটা তারা ইলমের মধ্যে রেখেছেন। ইল্লা বলে তাদের পরিচয় দিলেন যে আল ইনসান ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু বলার সাথে সাথে বুঝলাম আল ইনসানকে ইল্লাল্লাযী লাম ইউমিন, যে ইনসান ঈমান আনে নাই। ওই ইনসান ক্ষতিতে নাই যে ইনসান ঈমান আনছে, তাহলে ওই ইনসান ক্ষতিতে আছে যে ইনসানে ঈমান আনে নাই। আমানু বলার সাথে সাথে তো এটা বুঝে আসলো যে আল ইনসানের মধ্যে তাহলে এটা কোন ইনসান? কাফের ইনসান। কোন ইনসান? কাফের ইনসান। এটা আলেমানা প্রশ্ন, পাবলিকলি প্রশ্ন নয়। বিবাহ অনুষ্ঠানে বাদ্যযন্ত্র গান করার সম্পর্কে ইসলাম কি বলে? হারাম বাদ্যযন্ত্র। ইন্নাল্লাহা হাররামা আলা উম্মতি আল কুবাতা ওয়াল কিন্নিন, কুবা কিন্নিন, দোতারা সেতারা ঢোল তবলা, আল মাআজিফ, আল মাআজিফ, এক কথায় শেষ। সায়াকুনু ফি উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, সহিহ বুখারী হাদিস। অচিরেই আমার উম্মতের মধ্যে এক দল আসবে, তারা চারটা হারামকে হালাল করে বেঈমান হবে। হারামকে হালাল করলে কি হয়ে যায়? একজনে হারাম করে কিন্তু হারামকে হালাল মনে করে না, সে মুসলমান। যে হারাম কাজ করে কিন্তু হারামকে হালাল মনে করেই করে না, হারামকে হারাম মনে করেই করে, এই লোকটা কি? মুসলমান, কবিরা গুনাহগার মুসলমান। আর যেই লোক হারামকে হালাল মনে করেই করে, সে কি না? কারণ তাহলিলুল হারামে কুফরুন, তাহলিলুল হারামে কুফর, হারামকে হালাল মনে করা এটা কি? কুফর। তো উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন উম্মত তৈরি হবে, এরা চারটা হারামকে হালাল করবে। ইস্তাহিল্লুনাল হিরা, নারীকে হালাল মনে করবে বিবাহ ছাড়া। গার্লফ্রেন্ড, বুঝেন না? টেম্পুতে একসাথে বসতেছে, টেম্পুতে এখন তো বাসে, টেম্পুতে, রিক্সা, নারী পুরুষ একসাথে ঘেঁষাঘেঁষি করে বসে, বসে না? তোমার ডায়াবেটিস হবে না তো কার হবে? ডায়াবেটিস হবেই। তোমার হার্ট অ্যাটাক হবে না তো কার হবে? হার্ট অ্যাটাক হবেই। তোমার ব্লাড প্রেশার বাড়বে না কার বাড়বে? হবেই। সমাজ থেকে এই সমস্ত অন্যায়, অনাচার, পাপাচার দূর হওয়া দরকার। কর্টিসল হরমোন, 5 মিনিটে কর্টিসল হরমোনের মাত্রা এমন বড় বাড়বে, এই বাড়তে বাড়তে একদিন হাই প্রেশার, ডায়াবেটিস, হার্টের রোগী, এরপরে কবর, এরপরে কি? হাই প্রেশার, তারপরে ডায়াবেটিস, তারপরে হার্ট অ্যাটাক, তারপরে কি? কবর। সোজা হিসাব। তো এই কবরে যাওয়ার অভিযানটা শুরু হয়েছে কোন থেকে? ওই যে একসাথে বসছেন, যে একসাথে থাকেন, অত সহজ না দুনিয়াটা। আল্লাহর নিয়মের বাইরে যেখানে যাবে সেখানে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বাদ্যযন্ত্র, গান ইত্যাদি এগুলি ইসলামে হালাল না, এগুলি কি? হারাম। তা আমার উম্মতের মধ্যে এমন লোকেরা আসবে যারা নারীদেরকে বিবাহ ছাড়া বৈধ মনে করবে। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, রেশম পুরুষের জন্য হারাম, সিল্ক পুরুষের জন্য হারাম, সিল্কে পুরুষেরা হালাল মনে করবে। ওয়াল খামরা, মদ হালাল মনে করবে, খাবে মদ, নাম দিবে এনার্জি ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, কোমল পানীয়। ইয়াশরাবুনাল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা পান করবে মদ কিন্তু মদ বলবে না, মদ বলবে অন্য কিছু। টাইগার, এনার্জি প্লাস, বুঝেন না? আসলে ভিতরে কি? ভিতরে মদ।
মদের হালাল করবে, ভায়াগ্রা, নায়াগ্রা, এখন তো মহামারী রূপ নিছে। পশ্চিম আফ্রিকা, উত্তর আফ্রিকা, আমেরিকা, ইউরোপের কিছু কিছু দেশ এমন অবস্থা হয়েছে, গোটা জাতি পাগল মাতাল। রাস্তার বাইরে হলে না কোনো পুরুষের ইজ্জত বাঁচে, সম্পদ রক্ষা হয়, না কোনো নারীর ইজ্জত সম্পদ রক্ষা হয়। কে কখন গায়ে লয় এই ভয় আছে। বাংলাদেশে শুরু হয়ে গেছে। সমাজটাকে ভালো বানাইতে হলে তরুণদেরকে আগে প্রত্যেক মুরব্বী প্রবীণের উচিত তরুণের প্রতি লক্ষ্য রাখা, তরুণকে সুশিক্ষা দেয়া। সুশিক্ষা না দিলে সে হয় সন্ত্রাসী, জঙ্গি হবে, আর না হয় মদখোর, ভায়াগ্রাখোর, নায়াগ্রাখোর, হেরোইনখোর হয়ে একেবারে বংশের কলঙ্ক হবে। ঠিক নয় কি? আর যদি ভালো শিক্ষা দেন তাহলে আল্লাহ আলা হবে, হ্যাঁ, ভারসাম্যপূর্ণ একটা তরুণ হবে, এলাকার সুনাম বাড়াবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে, দিন দুনিয়ার সফলতা টেনে আনবে। ভাইয়েরা, তো এগুলি, এই হারামগুলিকে শেষ জামানা লোকেরা হালাল মনে করে এরা ইমান থেকে খারিজ হয়ে যাবে। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। মাআজিব মানে দোতারা, সেতারা, সারে গামা, বাদা, নিশা, বাঁশি, যা আছে সব, হারমোনিয়াম, সব এই সবকে ইসলামে হারাম। এগুলি নাই। এগুলি শুনলে ব্রেইনের ইন্টেলেকচুয়াল সেল, বুদ্ধিভিত্তিক সেলগুলি ভোঁতা হয়ে যায়, ভোঁতা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কোরআন শুনলে ইন্টেলেকচুয়াল সেলগুলো আরো সতেজ, আরো চার্জযুক্ত হয়, ভালো হয়। কোরআন শুনবেন, কোরআন শোনাবেন। গান, বাদ্যযন্ত্র এগুলি শুনবেন না, শোনাবেন না। নামাজ রোজা না করে আশেকে রাসূল হওয়া সম্ভব? নামাজ রোজা না করে আশেকে রাসূল হয় না, কাফেরে রাসূল হয়। কি হয়? কাফেরে রাসূল। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। সহিহ মুসলিমের হাদিস, একজন বান্দার কুফর শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করছে, কাফেরে রাসূল হয়ে গেছে। কি হয়ে গেছে? আশেকে রাসূল হবে না, কি হবে? কাফেরে রাসূল। জাহান্নাম, শেষ ফল কি? জাহান্নাম। কয় ও উনি পৌঁছে গেছে। আরে বাবা, পৌঁছলে তো হবে না, কই পৌঁছছে ওইটা তো দেখো নাই। জাহান্নামে পৌঁছে গেছে। কই পৌঁছে গেছে? জাহান্নামে পৌঁছে গেছে। কাফেরের রাসূল। নামাজ না পড়লে জান্নাতের আশা করবেন না। ফাইন কুবিলাত সালাতুহু কুবিলাত সাইরু আমালিহি ওয়া ইন রুদ্দাত সালাতুহু রুদ্দাত সাইরু আমালিহি। যদি সালাত কবুল হয় সমস্ত আমল কবুল হবে, সালাত যদি মারদুদ হয়ে যায় সব আমল মারদুদ হয়ে যাবে। ক্বালু মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, কিসে তোমাদেরকে সাকার, জাহান্নামে ঢোকালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মারফতি ছিলাম। কি ছিলাম? মারফতি ছিলাম, নামাজে ছিলাম না। যা জাহান্নামে যা। বেনামাজি মারফতি, বেনামাজি মুসলমান, বেনামাজি যাই আছে সবগুলি মুঠা বেঁধে কোথায় ফেলাইব? আল্লাহ, জাহান্নাম। নামাজ ছাড়া কোনো জান্নাত নেই, অসম্ভব। লাম নাকু মিনাল মুসাল্লিন। দিবস পালন করা কি? যেমন জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী, এটা পালন করা কি? এটা হলো মানে আকামা মানুষের একটা বেহুদা কাম। কোনো খাইয়া পরে কোনো কাজ নাই, কি করবো আর। এগুলি হলো বিজাতীয় বেহুদা অপসংস্কৃতি। ইসলামে এগুলি নাই। জন্মবার্ষিকী, একদিন জন্ম নিয়েছি, জন্মের পরে 7 দিনের দিন আকিকা হয়ে গেছে, একটা সুন্দর নাম দিয়ে দেওয়া হয়েছে, চুল কাটা হয়ে গেছে, বাস সেদিন থেকে আব্দুল্লাহ, আব্দুর রহিম। জন্মবার্ষিকী, জন্ম অনুষ্ঠান একটাই, সেটা হলো আকিকা অনুষ্ঠান। কি? বাস শেষ। আর কোনো জন্মবার্ষিকী লাগে না, আর কোনো জন্মবার্ষিকী লাগে না। মৃত্যুবার্ষিকী কোনো দরকার নাই। মৃত্যুবার্ষিকী পালন করবেন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, গ্রামগঞ্জের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন,
ইসালে সওয়াব করবেন নাকি? মৃত্যুবার্ষিকীতে ইসালে সওয়াব হয়, তো ইসালে গজব হয়, ওইটার নাম ইসালে আজাব। যেই মৃত্যুবার্ষিকীতে শ্রাদ্ধ করবেন, জিয়াফত করবেন, খাওয়াবেন 40 27 ইত্যাদির মতো, সাথে সাথে যেই মা বাবার এই মৃত্যুবার্ষিকী আর খাওয়ানি অনুষ্ঠান করলেন, এটা নিয়াহাত অনুষ্ঠান, এটা করার সাথে সাথে আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, সহিহ বুখারীর জানাজা পর্বের হাদিস, মাইয়িতের উপরে ডাইরেক্ট আযাব আরম্ভ হবে তার সন্তানরা যদি নিয়াহাত অনুষ্ঠান করে, তার নামে যদি কোনো নিয়াহাত করা হয়। মৃত্যুবার্ষিকী নিয়াহাতের অন্তর্ভুক্ত। কুন্না নাউদ্দুল ইসতিমা' ইলা আহলিল মাইয়িত ওয়া সানআত আত-তাআম মিনান নিয়াহা। ইবনে মাজাহ জাবের ইবনে আব্দুল্লাহ রওয়ায়াত, আমরা সাহাবীরা মাইয়িতের পরিবারের কাছে গিয়ে একত্রিত হওয়া, খানা খাদ্য জিয়াফতের আয়োজন করা, এটাকে নিয়াহাত অনুষ্ঠান মনে করতাম। আর নিয়াহাতকে মুসলিম শরীফের হাদিসে নবীজি বলছেন ইসনাতানি বিন্নাস হুমা বিহিম কুফরুন, দুইটা অনুষ্ঠান আমার উম্মতের মধ্যে আছে, দুইটাই কুফরি অনুষ্ঠান। আর তানু ফিন নাসাবে, মানুষের নসব ধরে মানুষকে আঘাত করা, গালিগালাজ করা, হারামজাদা বলা, জারজ বলা, এটা কুফরি কাজ। অন নিয়াহাতু আলাল মাইয়িত, তার মাইয়িতের জন্য নিয়াহাত অনুষ্ঠান করা, খাওয়ানো, বার্ষিকী পালন করা, এগুলি পালন করে অনেকে মনে করে মা বাবার বুঝি সওয়াব হইতেছে, আসলে কি হইতেছে? আজাব। 2 লাখ টাকা খরচ করে মায়ের কবরের আজাবের ব্যবস্থা করে দিল, 2 লাখ টাকা খরচ করে বাবার কবরে আগুন জ্বালাই দিল, কেমন ফোলাটা থইয়া গেল, বুঝলেন না? 12টা কাজ করতে পারেন। কয়টা কাজ? 12টা কাজ। এই প্রায় ওয়াজে এই প্রশ্নটা আসে, আমার মিডিয়ার অনলাইনে ফেসবুকে উত্তরটা পাবেন। তারপরে সঙ্গে বলে দিচ্ছি, মৃত্যুর পরে মা বাবার জন্য, মৃত ব্যক্তির জন্য 12টা কাজ করা যায়। 2টা হাদিস, একটা মুসনাদে আহমদ আর একটা আবু দাউদ। মুসনাদে আহমদের হাদিস, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মামাতি মুসহাবান ওয়ারাসা ওয়া মাসজিদান বানা ওয়া ওয়ালাদান সালিহান তারাকা বি'রান হাফার নাহরান আজরাহু বি'রান হাফারাহা বাইতান লিবনিস সাবিল বানা সাদাকাতান জারিয়াহ তাসাদ্দাকা বিহা ফি হায়াতি। 7টা আমল। তার নামে যদি একটা মসজিদ, কোরআনে কারীম, হাফজি মাদ্রাসায় বাপের নামে, মায়ের নামে, মা বাবার পক্ষ থেকে 20 কপি কোরআন দিলে মা বাবা সওয়াব পাইবে। হাফেজরা যতকাল এই কোরআন পড়বে মা বাবা সওয়াব পাবেন, বুঝলেন না? অথবা একটা মসজিদ বানিয়ে দিলেন মা বাবার নামে, বা একটা রুম বানিয়ে দিলেন, বা 1000 ইট দিলেন, সওয়াব পাবেন। বা মা বাবার ছেলেকে আলেম বানিয়ে দিলেন, মা বাবা এটা সওয়াব পেতে থাকবে। মা বাবার নামে একটা নদী বা খাল খনন করে দিলেন, খাল ছিল পানি চলে না, হাজা মাজা হয়ে গেছে, খনন করে দিলেন, আশপাশের সব কৃষি ক্ষেত ওটা থেকে পানি নেয়, চাষ করে, কোটি কোটি মন, হাজার হাজার মন ফসল হয়, মা বাবার সওয়াব পাইতে থাকবে। পশু পাখি পান করবে, সওয়াব পাইতে থাকবে। বেরান হাফারা, একটা টিউবওয়েল দিয়ে দিলেন, এলাকায় ভালো পানি নেই, টিউবওয়েল মায়ের নামে দিলাম, বাবার নামে দিলাম, সওয়াব পাবে। বাইতাল লিবনিস সাবিলে বানাও, রাস্তায় কোনো বিশ্রামাগার নাই, বিশ্রামাগার তৈরি করে দিলেন মায়ের নামে, বাবার নামে, সওয়াব পাবে। যেই কোনো ওয়াকফ সাদকায়ে জারিয়া মা বাবার নামে করলেন, সওয়াব পাবে। এগুলো 7টা। আর আবু দাউদের হাদিসে আরো 5টা আছে। এক সাহাবী প্রশ্ন করলেন, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাই, আমার মা বাবার জন্য কিছু করা, পুণ্য কাজ করা কি তাদের মৃত্যুর পরে আমার জন্য বাকি আছে? নবীজি বলেন আছে। আসসালাতু আলাইহিমা, 1 নম্বর, মা বাবার জন্য কি করা? যে কোনো দোয়া করা। ছেলে মেয়েরা দোয়া করবে, হুজুর দাওয়া দিয়ে না, ছেলে মেয়েরা দোয়া করবে। এটা মা বাবার কবরে চলে যাবে। ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য যত ক্ষমা চাইবা তাদের মান সম্মান আল্লাহর কাছে বাড়তে থাকবে। ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের দিক থেকে যে নানা গোষ্ঠীর আত্মীয়, বাবার দিক থেকে যে চাচা জ্যাঠার আত্মীয়, এদেরকে যা সেবা দিবা মা বাবা পেয়ে যাবে। ওয়া ইনফাজ ওয়াহাদিহিমা মিন বাদিহিমা, 4 নম্বর, মা বাবা যদি কাউকে কিছু সদকা দেওয়ার, দান করার ওয়াদা করে গিয়ে থাকে কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই, তুমি বাস্তবায়ন করো, ওনারা সওয়াব পেয়ে যাবে। 5 নম্বর, ওয়া ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবী কি আছে, একটা শাড়ি কিনে দাও, 500 টাকা একটু উপহার দাও, দাওয়াত দিয়ে একটু খাওয়া। আরে আমার মায়ের বান্ধবী। নবীজি খাদিজার বান্ধবী কারা ছিল? দুম্বা কোরবানি করে বান্ধবীর খাজিদের মধ্যে বন্টন করতেন। আল্লাহ, খাদিজার বান্ধবীদের মধ্যে বন্টন করতেন। এটা খাদিজা পাবে। বাপের বন্ধু কারা ছিল? একটা পাঞ্জাবি কিনে দাও, একটা লুঙ্গি কিনে দাও, একটু উপহার দাও, বাবা এর সওয়াব
পেয়ে যাবে। 7 আর 5 কয়টা? এই 12টা। কোরআন খতম, মিলাদ, মৃত ব্যক্তির নামে খাওয়ার ব্যবস্থা করার তো বললাম। যা করবেন আপনি করবেন, আরেকজনকে ডেকে এনে কোরআন খতম করলে কোনো লাভ হবে না। এটা নাই, কোনো হাদিসে এমন দলিল নাই। ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, সুসন্তান সে দোয়া করবে, সন্তান নিজে দোয়া করবে, আরেকজনকে দিয়ে দোয়া করানো না, টাকা দিয়ে দোয়া করানো না, অনুষ্ঠান করে অন্য। এখন যদি কাজী ইব্রাহিমকে দাওয়াত দিয়া 500 টাকা 1000 টাকা ধরাই দেন আর মাহমুদ দোয়া করান, আমি 1000 টাকা পাইলাম, আপনি কিছুই পাইলেন না। মিলাদ, এটা তো মিলাদ তো বেদাত, মৃত ব্যক্তির নামে খাওয়ার কথা তো বললাম। জি, সালাতের শুরুতে নাওয়াইতু আন নামে যে দোয়া পড়া হয় তার বিধান কি? এটা শিশু শিক্ষার মধ্যে নিয়ত কি জিনিস বুঝাবার জন্য কোনো এক কায়দা লেখকে এটা লিখে দিছে। বুড়া কালো এটা পড়বো আমরা? এটা তো বুড়ার জন্য না, এটা শিশুর জন্য। নাওয়াইতু আন, নিয়ত হইল অন্তরের পরিকল্পনা যে আমি জোহরের সালাত পড়তেছি, আল্লাহকে চাই, আর কিছু চাই না, বাস। নামাজটা হলো জোহর, আর চাইটা হলো কাকে? বাস, আর কিছু চাই না। আল্লাহু আকবার, মনে মনে এই ভাবটা জমিয়ে আল্লাহু আকবার। মনের কল্পনাকে কি বলে? নিয়ত বলে। মুখের বক্তব্যকে নিয়ত বলে না। নাওয়াইতু আন কইতে কইতে সূরা ফাতিহা শেষ ইমামের। আল্লাহু আকবার তো পাইলই না। আত-তাকবীরাতুল আউলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ইমামের সাথে শুধু আল্লাহু আকবার ধরতে পারলে সারা দুনিয়ার সম্পত্তি মালিক হয়ে আল্লাহর পথে দিয়ে দিলে যে সওয়াব হইতো, এক তাকবীরের সওয়াব তার চেয়ে বেশি। আল্লাহ, সেই তাকবীর হারাই ফেলায় নাওয়াইতু আন। কারণ 4 রাকাত না, রাকাতাই নেই না, সালাসা রাকাত, এই ভেজালে পড়ে ফেসগোস লাগাইয়া অনেকে রুকুও পায় না। এই গন্ডগোলের জিনিস কোনো দরকার নাই। হুজুর, আমার ছেলে তার বউয়ের সঙ্গে রাগান্বিত হয়ে বউকে একসাথে 3 তালাক দিয়েছে। ও এখানে, ও এটা হয়তো ফতুয়া চাচ্ছেন, ইনশাআল্লাহ এটা পকেটে গেলাম। এটা আমার সাথে মোবাইলে করে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আপনার ব্যক্তিগত মাসালা। সহি হাদিস কি? সহি হাদিসই হইল হাদিস, বুঝলেন না? কয় হুজুর খাঁটি স্বর্ণ কি? খাঁটি স্বর্ণ হইল স্বর্ণ, আর যেটা খাঁটি না ওটা ইমিটেশন। মুহাদ্দিসিনে কেরাম, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আইম্মাতুল হাদিস, হাদিস বলে সহি যেটা, অর্থাৎ যেটা সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বর্ণনাকারীরা এই হাদিসটা বর্ণনা করেছেন, এদের মধ্যে মিথ্যাবাদী কেউ নেই। মা নুকিলা বিআদলিন তামিদ দাফত মুত্তাসিলিস সানাদি গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন, এমন হাদিস যেটা 5টা গুণ আছে। কয়টা গুণ? 1 নম্বর, এই হাদিসের সমস্ত বর্ণনাকারীরা যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা সত্যবাদী লোক, এদের কোনো মিথ্যার কোনো ইতিহাস নাই। ব্যক্তিত্ব সম্পন্ন, সাহিবুত তাকওয়া ওয়াল মুরুয়া, তাকওয়া এবং মুরুয়াতওয়ালা আল্লাহওয়ালা লোক। কারণ একটা লোক যদি মিথ্যার অভ্যাস থাকে, সে হাদিস বর্ণনা করে, তাহলে উম্মতের আস্থা এখানে আসবে না। সহিহ হাদিস হইতে হলে যে 5টা গুণ লাগে, একটা হলো তার সমস্ত বর্ণনাকারীরা হইতে হবে চরম আল্লাহওয়ালা, হ্যাঁ, সত্যবাদী, ব্যক্তিত্ব সম্পন্ন, দোকানে বসে খায় না, চা দোকানে বসে মুড়ি খায় না। যদি কোনো হাদিস বর্ণনাকারী আগের যুগে চা দোকানে বসে খাইছে আর ইমাম বুখারী দেখছে, ওর হাদিস নেওয়া যাবে না, বাতিল। তার একটা ব্যক্তিত্ব আছে, প্রিন্সিপালিটি কি চা দোকানে বসে খায়, রাস্তার কিনারে পেশাব করে, ওই হাদিস বাতিল। যদি খালি দেখছে যে এই হাদিস, এই মুহাদ্দিস সাহেব একদিন রাস্তার কিনারে পেশাব করছে, ফাতরা লোক, এই লোকের হাদিস নিলে না জানি কোন মিথ্যা হাদিস বলি দেয়, না জানি কোন কথা নেওয়া যাবে না। আল্লাহু আকবার, কত যাচাই বাছাই করেছে। রাস্তায় হাঁটি হাঁটি পান খায়, হাদিস চলবে না, বুট বাদাম খাইতে আছে হাঁটি হাঁটি, এইরকম কোন লোকের হাদিস নেওয়া যাবে না। যারা আল্লাহর নবীর হাদিসের উস্তাদ, এরা দোকানে যেখানে সেখানে খাবে না, রাস্তার গুলে পেশাব করবে না, ব্যক্তিত্ব নষ্ট হয় এমন কোনো কাজ করবে না। মুরুয়া, ব্যক্তিত্ব। তো এই 1 নম্বর গুণ।
আদলিন তামিদ দাফতে, তার স্মৃতিশক্তি পরিপূর্ণ। 50 বছর আগে হাদিসটা একবার শুনছি ওনার মুখে, আবার 50 বছর পরে শুনছি, একই রকম, কোনো শব্দ বেশ কম হয় নাই। বোঝা গেল? স্মরণ শক্তি অনেক ভালো। তামিদ দাফত। তারপরে এরপরে হলো মুত্তাসিলিস সানাদে নবীজি থেকে ইমাম বুখারী পর্যন্ত একজন বর্ণনাকারী বাদ পড়ে নাই, একেবারে সনদটা পরিপূর্ণ, বাদ না পড়া সনদ, একজন রাবিও বাদ পড়ে নাই। হাদিসে কোনো দোষ নেই, ওয়ালা শাযদিন, হাদিসটা এমন নয় যে একজন রাবি বর্ণনা করেছেন কিন্তু এই হাদিসটা আরেক দল রাবি অন্যরকম বর্ণনা করতেছেন, তিনি একরকম বর্ণনা করতেছেন, কিন্তু তিনি দুর্বল, তিনি বেশি দুর্বল, সবল না, তার বিরোধিতা করতেছে। যাই হোক, এগুলি হলো হাদিস বিজ্ঞান, হাদিস বিজ্ঞানের তথ্য। এগুলি পাবলিকলি আপনারা হয়তো অনেকে বুঝবেন না, তবু একটু ইশারা দিয়ে দিলাম। নতুন বাড়ি প্রতিষ্ঠান চালু করার পূর্বে ইসলামী অনুযায়ী কি কোনো অনুষ্ঠান করা যাবে? একটু বিস্তারিত বলবেন। হ্যাঁ, নতুন বাড়ি প্রতিষ্ঠান ইত্যাদি কোনো নতুন কিছু চালু করতে গেলে কি করবেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, পৃথিবীতে জমিনে কোথাও তাদেরকে আমি ক্ষমতা দিলে, মালিকানা কিছু দিলে, প্রথমেই ওই জায়গাটা উদ্বোধন করবে সালাত দিয়া। কি দিয়া? কি দিয়া? সালাত দিয়া। সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে আনাস ইবনে মালিকের হাদিস আছে যে ইন্না জাদ্দাতি মুলাইকা দাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাতু লাহ। আনাস বলেন যে আমার দাদি মুলাইকা নবীজিকে দাওয়াত দিয়েছেন একটু খাবার খাওয়ার জন্য। তো নবীজি আসলেন, ফাআশারা ইলা হাসিরিন লানা কাদ ইসওয়াদ্দা মিন তুলি মা লুবিস, একটা মাদুর নবীজি ইশারা করলেন মাদুরটা লও। ফাগাসালতুহু, মাদুরটা আমি ধুয়ে দিলাম, পুরান মাদুর। ফাসাল্লা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন, আমাদের ঘরে এসে নবীজি কি করলেন? মিলাদ শরীফ পড়লেন। কি করলেন? 2 রাকাত সালাত পড়লেন। ফাসাফাফনা ওয়ারাআহ, নবীজির পিছনে আমরা ঘরের মালিকেরাও সব বন্দী হয়ে দাঁড়াইলাম। ওয়ালা আজুজু মিন ওয়ারাইনা, আমার দাদি বুড়ি মুলাইকা আমাদের পিছনে দাঁড়াইলেন। নবীজি নফলের ইমামতি করে 2 রাকাত নফল পড়লেন। আল্লাহু আকবার। যে কোনো দোকান, ঘর, প্রতিষ্ঠান উদ্বোধন হবে কি দিয়া? সালাত দিয়া। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরকে কবর বানাইও না, কবরে যাবেন নামাজ পড়া যায় না, ঘরকে এরকম নামাজহীন বানাইও না, ঘরের মধ্যে কি পড়ো? নামাজ পড়ো। মহিলারা বাড়িতে গিয়ে তালিম করে, এর বিধান কি? হ্যাঁ, আশপাশের বাড়িতে তারা তালিম করবে, শিক্ষা দেবে, এটা তো ভালো। ইলম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিম অর্থাৎ নরনারী সবার উপরে ইলম শিক্ষা করা ফরজ। অতএব আশপাশের স্বামীর অনুমতি নিয়ে, আর যতদিন বাপের অধীনে থাকে বাপের অনুমতি নিয়ে পর্দা পশিদা হিজাব সব রক্ষা করে তালিম দিবে। একাকি দূরে যাইতে পারবে না, সফরের দূরত্বে যাইতে পারবে না। আর একাকি গেলে যদি বাবা বা স্বামী মনে করে যে না আমার মেয়েকে একা দেয়া যাবে না, তাহলে দেবেন না। আপনি একজন সঙ্গী দিবেন, বিশ্বস্ত সঙ্গী, মা, বোন, বা আপনি নিজে যাবেন। ইসলামে কি শিয়া সুন্নি নামে শ্রেণী বিভাজন আছে? ইসলামে তো কোনো শ্রেণী নেই, কিন্তু ইসলামের বাইরে থেকে কিছু আবর্জনা ইসলামের মধ্যে লেগে গেছে। 500 টাকা, 1000 টাকা টাটকা নোট মাত্র ব্যাংক থেকে আসছে, পকেটে নিয়ে মাছ দোকানে গিয়ে মাছ কিনলেন, মাছওয়ালা মাছের ময়লা সহ 1000 টাকার নোটটা ধরলো, 2 দিকে ময়লা লাগাই দিল। আবার মাছওয়ালা রাত 10টা মাছ বিক্রি শেষ, বাড়ি যাবে, তার একটু পান খাওয়ার নিয়ত, পান কিনবে কতগুলি, দিছে নোটটা পানওয়ালারে। পানওয়ালার হাত কি ময়লা থাকে না পরিষ্কার থাকে? পান বেচতে বেচতে হাতের মধ্যে পানের অনেকগুলি, সে ওই পানের ময়লা দিয়ে ধরছে, এটারে লাগাইছে আরেকবার ময়লা। এটা কোনো ব্যাংক থেকে যখন নোটটা বাহির হয়, এগুলি ময়লা একটাও, মাছের ময়লাও ছিল না, পানের ময়লাও ছিল না। পানওয়ালা বাড়িতে যাওয়ার সময় তার একটু গুড়ের দরকার হয়েছে, হয়ে গেছে গুড়ের দোকানদারের কাছে, গুড় কিনিয়ে দিছে নোট ওইটা। এবার গুড়ওয়ালা তো জানে নেই, 24 ঘন্টা হাত আটা আটা থাকে, সে ধরছে ওই গুড়ের হাত দিয়ে লাগাইছে, আবার আরেক দফা ময়লা। গুড়ওয়ালার কালকে বাড়িতে টিনের মধ্যে আলকাতরা দিব, তার আলকাতরার দরকার, সে নোট এটা লই গেছে আলকাতরার দোকানে।
এইবার আর কি কইতাম, বুঝেন না? ইসলামের শিয়া এটা সেটা এগুলির কোনো আলকাতরাও নাই। ইসলাম যখন কোরআন থেকে আসমান থেকে আসছে কোনো ময়লা আবর্জনা ছিল না, এগুলি সব আমরা লাগাইছি। আমরা যখন ইরানে ঢুকছে ওরা শিয়ার ময়লা লাগাই দিছে, যখন ভারতে ঢুকছে এরাও অনেকগুলি যুগীবাদ এই বাদ সেই বাদের ময়লা লাগাই দিছে, যখন তুরস্কে ঢুকছে ওরা সন্ন্যাসবাদের ময়লা লাগাই দিছে। ইসলাম যখনই আরব জাহানের বাইরে ঢুকছে এক এক জাতি তার কিছু ময়লা সহ ইসলামকে ধরে ময়লা লাগাই দিছে, বুঝেন না? তো এই ময়লাগুলি থেকে সাফ করার জন্য কোরআন দরকার। কি দরকার? এবং সহিহ হাদিসের জ্ঞান দরকার। ওই দুইটা সামনে রাখলে বুঝবেন কোনটা ইসলাম কোনটা অইসলাম। ধূমপান কি মাকরুহ না হারাম? বিইস্তিকরাইল আদিল্লাতিশ শারঈয়্যাহ, শরিয়ার সমস্ত দলিল আদিল্লা ঘেটে সাথে বৈজ্ঞানিক গবেষণা। এক যুগে ধূমপানে কি আছে এটা আমরা কেউ জানতাম না, খায় মানুষে খায়, কিন্তু এটা যে বিশ্বে প্রতি বছর 20 থেকে 30 লক্ষ লোক মারা যায় এই ধূমপান জনিত ভয়াবহ রোগের কারণে আমরা জানতাম না। এবং এই ধূমের ভিতরে 4500 4500 কেমিক্যালস দূষণ, কেমিক্যালস পয়জন আছে। কত 4500 নিকোটিন, বিষ, বিষাক্ত জিনিস। আর কোন বিষাক্ত জিনিস, ক্ষতিকর জিনিস ইসলামে হালাল নাই। যেটা প্রাণ সংহার করে এটা খাওয়া নিষেধ। লা তাকতুলু আনফুসাকুম লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যারা ধূমপান করে নিজেকে মৃত্যুর কোলে ঠেলে দেয়। অতএব শরিয়ার সমস্ত দলিলাদিল্লা ঘাটলে এই কায়দা বোঝা যায় যে ধূমপানের মতো এমন বিষকর বিষাক্ত খাবার এটা কিছুতেই মাকরুহ নয়, অবশ্যই হারাম, অবশ্যই হারাম। এটা লেটেস্ট গবেষণা। তাবিজ কি ইসলামে জায়েজ? তাবিজ ইসলামে জায়েজ কি না জায়েজ নবীদের কাছে শুনুন। মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাইলো সে শিরিক করলো। মানে আল্লাহ কা শাইয়ান ওকেলা ইলাইহি, যে কোনো জিনিস লটকাবে তাকে ওই তাবিজের উপরে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ তাকে কোনো সাহায্য করবেন না। ইন্নাকা ইন মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা, এই তাবিজ, এই কড়া, এই বালা এগুলি নিয়ে যদি মারা যাও তাহলে কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। এটা শিরিক। এগুলি কি? এগুলির ভিতরে লেখা থাকে ইয়া বদ্দু, ইয়া জিব্রাইল, ইয়া কিতমির, জিনের কাছে দোয়া। আর গায়রুল্লাহর কাছে দোয়া করা কি? শিরকে আকবার। শিরকে, এসব তাবিজের মধ্যে শিরকে আকবার থাকে। এখন হয়তো বলবেন যে আমরা তো ওই তাবিজ ব্যবহার করি না, কোরআনের আয়াত লেখা হাদিস লেখা তাবিজ, এটা বৈধ কিনা? এটাও ঠিক না। সাইয়্যিদুত তাবেঈন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা, সাহাবায়ে কেরাম, আসলাফে কেরাম সব ধরনের তাবিজকে মাকরুহে তাহরিমা মনে করতেন। মিনাল কোরআনে ওয়া গায়রিল কোরআন, চাই সে তাবিজ কোরআনের আয়াত দিয়ে লেখো, চাই অন্য কোনো দোয়া দিয়ে লেখো, কোনোটাই সাহাবায়ে কেরাম হালাল মনে করতেন না। ও ভাইরা, কমন সেন্স। আঙ্গুর খাইলে স্বাস্থ্য ভালো হবে, আপেল খাইলে স্বাস্থ্য ভালো হবে, ঠিক না? আনার, ডালিম খাইলে স্বাস্থ্য ভালো হবে। এখন না খাইয়া 1 কেজি ডালিম গলায় লটকে দিছে, আঙ্গুরও 1 কেজি লটকে দিছে, আবার ভালো দেখে নাশপাতি কিনিয়া সেটাও 1 কেজি করে লটকে দিছে। যে দেখে পাগল নেই, এটা পাগলের কাণ্ড। এটা লটকালে কি হয়? লটকালে স্বাস্থ্য ভালো হবে? ভিটামিন এ বি সি ডি পাওয়া যাবে কিছু? খাওয়ার জিনিস খাইলে লাভ, আর পড়ার জিনিস পড়লে লাভ। এ কোরআন কি? পড়ো। মান কারা হারফান ফালাহু আরফু হাসানা, ফালাহু আশরু হাসানা, যে 1 হরফ পড়বে 10টা পুণ্য লাভ করবে। কোরআন পড়লে জিন পলাবে, ভূত পলাবে, সেখান থেকে শয়তান পলাবে। আল বাইতুল্লাযী ইউকরাউ ফি সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহু শাইতান, যে ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান সেই ঘর ছেড়ে পালিয়ে যায়। আয়াতুল কুরসি, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালু লাকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরুবাকা ফি তিলকাল লাইলাতি শাইতান। তুমি যখন ঘুমাইতে যাইবা আয়াতুল কুরসি পড়বা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাইট গার্ড তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে।
আর শয়তান জিন সারা রাত তোমার থেকে দূরে থাকবে, কোনো ক্ষতি করতে পারবে না। পড়লে কি করলে, নাকি আয়াতুল কুরসি শীতানে লটকাইলে? লটকাইবারে সংস্কৃতি পাইলাম কই? কইছে পড়তে, তেলাওয়াত করতে, আমরা শুরু করছে কি লটকানি। শয়তান নিয়ে গেলি। ফরজ নামাজের কাতার শৃঙ্খলা সম্পর্কে একটু বলবেন? ফরজ নামাজের কাতার শৃঙ্খলা, হ্যাঁ, এটাকে সোজা করা। রুসুস সুফুফ, নবীজি বলতেন আকিমুস সুফুফ, রুসুস সুফুফ, সুদ্দুল খালাল, দুইজনের মাঝখানে ফাঁক বন্ধ করো। দুইজনের মাঝখানে ফাঁক রাখছো, আর শয়তান ইয়াদখুলু খিলালা সুফুফিকুম মিসলাল খাজাব। আমি দেখলাম কালো বিড়ালের মতো ইবলিস দুইজনের মাঝখানে ঠ্যাঙের মধ্যে ফাঁক রয়েছে, ওই ফাঁকে দাঁড়ায় গেছে। আপনি ফাঁক রাখলেন, সেই রাখাটা কার হক হয়ে গেল? শয়তানের হক। ফাঁক রাখলে শয়তান দাঁড়াবে। এই জন্য সাহাবায়ে কেরামদের জামা ছিঁড়তো এখান দিয়ে জামা ছিঁড়তো। কেন? কাঁধে কাঁধে এমনভাবে মিশে দাঁড়াইতেন, পায়ে পায়ে এমনভাবে মিশে দাঁড়াইতেন, মাঝখানে কোনো ফাঁক ফোকর নাই। এই জন্য জামা ছিঁড়তো এখান দিয়ে। কাসিম ইবনে কতলু বেগা, হানাফি মাযহাবের বড় ইমাম, ইবনে আমিরুল হাজ, উনি লিখেছেন যে সাহাবায়ে কেরামের জামা এখান দিয়ে ছিঁড়তো নামাজের কারণে। এত কঠিনভাবে সীসা ঢালা প্রাচীরের মতো কাতার তৈরি করতেন। নারী ও পুরুষের নামাজের মধ্যে কি নিয়মের মধ্যে পার্থক্য আছে? খুব বেশি পার্থক্য না, হালকা কিছু। নারীরা পর্দা করবে, একটু আঁটো পড়বে। জামা তাদের জন্য জরুরি না, ইচ্ছা করলে যাবে, ইচ্ছা না করলে যাবে না। জুমা তাদের জন্য ফরজ, না মন চাইলে যাইতে পারবে, না হলে যাবে না। তারপর তাদের কেরাত ইত্যাদি তারা মনে মনে পড়বে, পুরুষ যাতে না শোনে। এই কিছু পার্থক্য। আর নাহলে তাদের যে জোহর, আমাদেরও সেই জোহর। তাদের যে 4 রাকাত, আমাদেরও ফরজ 4 রাকাত। তারা যে আল্লাহু আকবার বলে শুরু করে, আমরাও আল্লাহু আকবার বলে শুরু করি। তারা আসসালামু আলাইকুম দিয়ে শেষ করে, আমরাও আসসালামু আলাইকুম দিয়ে শেষ করি। কেরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সেজদা কোনো বেশকম নেই। এখন সেজদার ক্ষেত্রে আমাদের নারীরা মাটির সাথে মিশে যে সেজদাটা করে, আমি অনেক খুঁজেছি, এর দলিল পাই নাই। এর দলিল যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন। বরং আমি যেটা পেয়েছি, লাআল্লাকা মিনাল্লাযীনা ইউসাল্লুনা আলা আওরাকিহিম, সহিহ বুখারী সালাত পর্বে ইবনে ওমর একজনকে বলছেন, তুমি কি ওই গ্রুপের কাতারভুক্ত যারা নিতম্বুর উপরে সালাত পড়ে? ইয়ানি ইয়াসজুদু ওয়া হুয়া লাসিকুন বিল আরদি, মাটির সাথে মিশে সেজদা করে। তুমি কি ওদের অন্তর্ভুক্ত? এরা ছিল ইরাকের খারেজি, যে খারেজিরা হযরত আলীকে হত্যা করেছে। এই মাটির সাথে মিশে সেজদা করার এই নিয়ম তারা দিয়েছে। কিন্তু আমাদের দেশের নারীরা যে মাটির সাথে মিশে সেজদা করে, এটা দলিল কোথাও পাইনি। তো যেটা নবীজি বলতেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7 অঙ্গের উপরে সেজদা করতে আমাকে আদেশ করা হয়েছে। এটা বুখারীর হাদিস। 7 অঙ্গ। 7 অঙ্গ কেমনে? 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পা আর চেহারা। মোট কয়টা? 7টা। এখন গোটা বডি যদি মাটির সাথে মিশাই দেই, তাহলে 7 অঙ্গ হইল না, 8-9 অঙ্গ হয়ে গেল, ঠিক না? যাক, এগুলো ইজতিহাদের বিষয়। ওলামাদের 2টা বুঝ। এক ধরনের ওলামারা ওইভাবে বুঝে আমল করছেন, আর ধরনের ওলামারা মনে করছেন যে নারী আর পুরুষের রুকু সেজদা একই রকম। বিশ্বের অধিকাংশ মাযহাবে, 3 মাযহাব, শাফিঈ, হাম্বলী, মালিকি, 3 মাযহাবের নারীরা পুরুষের মতো সেজদা করে। এটা মাযহাবী ওলামারাও নিয়েছেন। এগুলি 2 ধরনের বুঝ। যেই বুঝের উপরে আমল করুন না কেন, একজন হয়তো ফার্স্ট ক্লাস পাইলেন, আরেকজন সেকেন্ড ক্লাস পাইলেন, কিন্তু কাউকে গোমরা বলা যাবে না। গোমরা বলা যাবে না। ট্রেনে উঠছেন, একজন ফার্স্ট ক্লাসে টিকিট পেয়েছেন, একজন সেকেন্ড ক্লাসে, একজন থার্ড ক্লাসে। যে ক্লাসে থাকেন না কেন, ট্রেনটা তো ঠিক আছে, ঠিক না? মক্কা ট্রেনে উঠছেন, ফার্স্ট ক্লাস হলেও মক্কা নামবে, সেকেন্ড ক্লাস হলেও মক্কাতেই নামবে, থার্ড ক্লাস হলেও মক্কাতেই নামবে। ইসলামের এসব ইজতিহাদি বিষয় ওলামারা চেষ্টা করেছেন সত্যটা বের করার জন্য। কেউ হয়তো এটা নিয়েছেন, এটা তার বুঝ, এটাও ঠিক আছে। কেউ হয়তো ওইটা নিয়েছেন, এটা তিনি এদুর বুঝছেন, ঠিক আছে। কেউ গোমরা না, এরা কেউই ট্রেন মিস করে নাই। এরা সবাই কোরআন সুন্নাহর ওই ট্রেনে আছে যে ট্রেনটা জান্নাতে যাবে, ঠিক আছে? ট্রেন মিস করে না। ট্রেন মিস করছে কে? যে কবরে গিয়ে সেজদা দেয়, তার ট্রেন মিস হয়ে গেছে, এটা ট্রেন ফেল করছে, ঠিক না? পীরের সেজদা দিছে,
ও হজ বাবার ওখানে গিয়ে হজ করছে মানিকগঞ্জে, এটা ট্রেন মিস। বেদাত করতেছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বেদাত করতেছে, এগুলি ট্রেন মিস। কিন্তু যারা ইস্তেহাদ করে চার মাযহাবের উলামায়ে কেরাম, ওনারা সবাই হক। বাকি এখন ইস্তেহাদের মধ্যে কেউ এটা নিছে কেউ এটা নিছে, এগুলির মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস হয়। কারো হাদিস এত বেশি স্ট্রং, কারোটা একটু কম, কারো একটু কম, আরো কম, একটু তারতম্য হয়। কিন্তু এরা সবাই কোরআন সুন্নাহ আমল করতেছে জান্নাতের আশা। কিসের আশায়? হ্যাঁ, এদের কাউকেই বুড়াবালা বলা এটা ঠিক না, অন্যায় অনুচিত, গালিগালাজ করারও কোনো সুযোগ নেই। আপনি মক্কা গেলে দেখবেন কেউ এখানে হাত বাঁধছে, কেউ কিছু বলবে না, কেউ এখানে হাত বাঁধছে, কেউ কিছু বলবে না, কেউ এখানে বাঁধছে, কেউ কিছু বলবে না, কেউ এমনি হাত ছেড়ে দিয়েছে, এটাও এক মাযহাবে আছে, কেউ কিছু বলবে না। আমিন জোরে বলছেন, কেউ কিছু বলবে না, আসতে বলছেন, কোনো কথা নেই। এগুলি আপনি যে এখন এখানে আমাদের মাস্টার পড়ার দিন আব্দুল আজিজ সাহেব, ওখানে অনেক লোক এইভাবে, আমি এটা নিয়ে অনেক প্রটেস্ট করছি, তোমরা এইভাবে এইভাবে নামাজ পড়তে, আমাদের তুমি একজন দুজন এইভাবে কেন করতে, আরো উল্টা গরম। যাই হোক, এগুলি নিয়ে আমরা সবাইকে একটু সয়ে নিলে, ওইটা তিন মাযহাব, ইসলামে যে আরো তিন মাযহাবের আইম্মারা আছেন, ওনারা এইভাবে হাত বাঁধেন। হানাফি মাযহাবে এইভাবে বাঁধে। ইস্তেহাদ, এক একজন এক একটা হাদিসকে গবেষণা করে, কেউ এটা নিয়েছেন, কেউ এটা নিয়েছেন, কেউ এটা নিয়েছেন। এগুলিতে থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস আছে, ঠিক না? কিন্তু ট্রেনটা কোনটা? একটাই, কোরআন সুন্নাহর ট্রেনে এরা সবাই আছে ইনশাআল্লাহ, জান্নাতের আশা সবাই করবে। এগুলি নিয়ে কোনো বাকবিতণ্ডা করা যাবে না। এগুলি বাকবিতণ্ডা করলে উম্মত খান খান হয়ে যাবে, কাফেররা মিয়ানমারের মতো মারবে আসে আমাদের। আজকে মিয়ানমারের কি অবস্থা, আজকে মুসলিম জাতি, আমরা আছি, আমরা এই টুকটাক জিনিস নিয়ে মারামারি করি, আর আমাদের ভাই বোনগুলিরে ওইভাবে খুন করে, ধর্ষণ করে, শিশুগুলিকে মার্ডার করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, কোনো প্রতিকার করতে পারছি না। পান জর্দা খাওয়া কি? পান খাওয়া ঠিক আছে, শুধু পানের সাথে কালো জিরা খাবেন, পানের সাথে আদা খাবেন, পানের সাথে ধনিয়া খাবেন। কিন্তু পানের সাথে এই তামাক যেটা, এটা ইন্টারন্যাশনালি গবেষণা হয়ে এটা প্রমাণ হয়েছে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের ছাত্ররাও গবেষণা করেছে, এটা মাদক দ্রব্য। এটা কি মাদক দ্রব্য? এতদিন খেয়েছে আলেমরা, সাধারণ পাবলিকও খেয়েছে, কিন্তু জানার পরে এটা খাওয়া ঠিক না। পানের সাথে মিশানোর মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। কালো জিরা সকল রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। পানের সাথে কি ওটা খাওয়া যায় না? আদা খাওয়া যায় না? পানের সাথে কিছু মিষ্টি মশলা পাওয়া যায় বাজারে, এটা বিমানে জানা যায়, ওই মশলাগুলি দেয়, দারুণ। আমি মাঝে মধ্যে পান খাইলে ওগুলো দিয়ে খাই। পানের পাতার মধ্যে সমস্যা নেই, পানের পাতাটা ঠিক আছে, কিন্তু পানের সাথে যেগুলি মেশানো হয় ওগুলো নিয়ে আধুনিক বিজ্ঞান গবেষণা দেখা যাচ্ছে কিছু মাদক দ্রব্য মিশে যাচ্ছে। তা আমরা মাদক দ্রব্য আমরা সেবন করব না। ওযু নামাজের পূর্বে কিভাবে নিয়ত করতে হয়? ওযুর তো কোনো নাওয়াইতুয়ার নাই, নামাজ পড়বো মনে মনে ভাবলাম, ওযু করে ফেলাইছি, বা নিয়ত হয়ে গেছে, এখানে কোনো নাওয়াইতুয়া না। নামাজের কথা তো বললামই আগে। প্রচলিত ভিতর নামাজের নিয়ম কি সঠিক? একটু বিস্তারিত বলবেন। আসলে ভিতরের নামাজ এগুলি ৫-৭ রকমে পড়া যায়। সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে নিয়মগুলি দেওয়া আছে। 1 রাকাত পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 5 রাকাত পড়া যায়। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতারা বিখামসিন লাম ইয়াকুদিল্লা ফি আখিরিহিন্না। সহিহ মুসলিমের সহিহ হাদিস, নবীজি একদিন 5 রাকাত বিতির পড়েছিলেন। বৈঠক একটা, বৈঠক কয়টা? একটা, এক বৈঠক। 5ম রাকাতে পড়ছে সিস্টেম। আওতারা বিসালাস লাম ইয়াকুদিল্লা ফি আখিরিহিন্না। আয়েশা সিদ্দিকার রওয়ায়াত, আবু দাউদ, নাসাই, সুনানের রওয়ায়াত, যে নবীজি 3 রাকাত বিতির পড়েছেন, লাম ইয়াকুদিল্লা ফি আখিরিহিন্না, বলছেন শুধু 1 রাকাত। আওতারা বিসামিন, 7 রাকাত বিতির পড়েছেন, 6 রাকাতে একবার পড়ছেন, 7ম রাকাতে আবার পড়ছেন। আওতারা বেতেসিন, 9 রাকাত বিতির পড়েছেন, 8ম রাকাতে একবার পড়ছেন, 9ম রাকাতে
আরেকবার পড়ছেন। অনেকগুলি নিয়ম আছে, তা আমরা তো আর অতগুলি পড়ি না। বাঙালিরা 9 রাকাত ভিতির পড়তে বললে মসজিদে যাইতো না, বুঝেন না? অতগুলি তো আমরা পড়ি না, আমরা পড়ি 3 রাকাত, কেউ 1 রাকাত। এগুলি ভ্যালিড, এগুলি নিয়ে আপনারা গন্ডগোল করবেন না। জানলে গন্ডগোল করবেন না, না জানলে গন্ডগোল করবেন। মুসলিম শরীফ কিনে দেখেন, মুসলিম শরীফে বিস্তারিত ভিতরের 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, এগুলি বিস্তারিত বলা আছে। এগুলি কিরকম? আপনার সামনে রুই মাছ রাখা, কাতল মাছ রাখা, চিতল মাছ রাখা, শোল মাছ রাখা, চিংড়ি মাছ রাখা, আপনার সামনে পুঁটি মাছ রাখা, মাগুর মাছ রাখা, যেটা চান খান। অপশন আছে, কি আছে? এগুলি অপশনওয়ালা, বিধির ইত্যাদি, এগুলি এই ধরনের অপশনওয়ালা জিনিস। অনেকগুলি পদ্ধতি আল্লাহর নবী পড়েছেন। কে পড়েছেন? আল্লাহর নবী নিজে পড়েছেন। এখন এখানে 2টা বুঝ আছে আলেমদের। একটা তো যেটা আমি বলতেছি যে অপশন আছে, আপনি যেটা পয়েন্ট করতে পারেন। এটা হলো একদল 3 মাযহাব সহ বিশ্বের লক্ষ লক্ষ আলেমদের এটা একটা বুঝ, যে এর অর্থ হলো আপনি 1ও পড়বেন, 3ও পড়বেন, 5ও পড়বেন, যখন যা খুশি। নবীজির সুন্নত তো সবই ওনার সুন্নত, আপনি ভালোবাসেন পড়েন। নবীজির সুন্নতকে যে ভালোবাসবে সে নবীজির সাথে জান্নাতে যাবে। ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এটা একটা বুঝ। আলেমদের আরেক শ্রেণীর বুঝ হলো যে না, ভিতির যে যেটা পড়ে সেটাই পড়তে হবে। 3 রাকাত পড়লে আজীবন তিনি পড়বেন। এটা এক শ্রেণীর আলেমদের বুঝ আছে। আমাদের দেশে ওলামারা অনেকেই এরকম বুঝেন। ঠিক আছে, এটাও ঠিক আছে, আপনারা ওনারা এটা বুঝছেন, এমন করেন, সমস্যা নেই। নবীজি একদিন আহজাব যুদ্ধে তিনি বললেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা হাত্তা ইয়াবলুগা বানি কুরাইজা। সহিহ বুখারীর হাদিস, যে তোমরা বনি কুরাইজায় না গিয়ে আসর পড়বা না। সাহাবীরা রওনা দিলেন। এখন মাঝপথে গিয়ে আসরের টাইম হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা 2 দল হয়ে গেল। এক দলে বলে, না আসরের টাইম হয়ে গেছে, দেরি করা ঠিক না, আমরা এখানে পড়ব। ওনারা ওখানে পড়ে নিলেন। আরেক দলে বলে যে না, আল্লাহর নবী বলছেন বনি কুরাইজা গিয়ে পড়তে হবে, আমরা সেখানে গিয়ে পড়ব। ওনারা ওখানে গিয়ে পড়লেন। বুঝটা, একটা হাদিস বুঝতে কয় রকম বুঝ হলো? 2 রকম। পরে এই ঘটনা নবীজিকে যখন শোনানো হলো, ফালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনহুমা, নবীজি 2 দলের কাউকে খারাপ বলেন নাই। কারণ বুঝ 2 রকম হতেই পারে, যত মাথা তত রকমের বুঝ। 2টা বুঝ এখানে হওয়ার অবকাশ আছে। যারা রাস্তায় পড়েছেন, যেহেতু ওক্ত হয়ে গেছে, যেহেতু কোরআনের বলা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত সুনির্ধারিত সময়ে মুমিনদের উপরে ফরজ একটি ইবাদত। তারা ভ্যালিড সময় হয়ে গেছে, পড়েছে, ঠিক আছে। আবার যারা মনে করলেন যেহেতু নবীজি বললেন বনি কুরাইজা গিয়ে পড়তে হবে, ওখানে গিয়ে পড়বো, ওইটাও ঠিক আছে। উভয় দলের ট্রেনটা আল্লাহ রাসূলের ট্রেন নাকি? বুঝ 2 রকম হয়েছে, সমস্যা নেই। বহু মাসালা আছে এরকম, ওলামারা বুঝতে 2 রকম বুঝছে, 2টাই ঠিক আছে। ইজতিহাদি মাসালা। কি মাসালা? ওলামা তো ওলামা, একটা বিচারের মধ্যে 2 নবী 2 রকম বুঝি ফেলেছে। দাউদ আর সুলাইমানের, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমান ফিল হারস, দাউদ আর সুলাইমানের ঘটনা। বিচার কি? ভেড়া ছাগল গিয়ে এক লোকের আঙ্গুরের বাগান পুরা খাই ফেলেছে। আঙ্গুরের বাগানওয়ালা নালিশ করলো দাউদ আলাইহিস সালামের কাছে। উনি বিচার করলেন, ছাগল ভেড়ার পাল পুরাটাই আঙ্গুরের বাগানের মালিককে দিয়ে দিস। তার কাছে মনে হলো, আমার এতগুলি পশু এত দামি, তার বাগানের মূল্য আর ক পয়সা, এগুলি দিয়ে দিল। তার ভিতরে একটু অশান্তি। সে সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান, উনি তখন যুবক, যে এই ঘটনা একটু বিচার করে দেন তো। সুলাইমান বিচার করলো, কি সুন্দর, কয় যে এটার বিচার হলো, তোমার পশুর পাল আঙ্গুরের বাগানের মালিকের ওখানে থাকবে, সে তোমার পশুর দুধ ইত্যাদি সব পান করবে, এগুলি তার হক। আর ততদিন তুমি তার আঙ্গুরের বাগানের সেবা করতে থাকবা। সেবা করতে করতে খাওয়ার রাতে আঙ্গুরের বাগানটা যতটুক ছিল অতটুক যেদিন হবে, সেদিন তুমি তোমার পশুর পাল ফেরত পাইবা। আল্লাহ এই বিচারটাকে সমর্থন দিলেন। ফাফাহামনাহা সুলাইমান,
আমি এই কেসের মূল বিচারটা রায়টা কারে বুঝাই দিছি? সুলাইমানকে বুঝাই দিছি। কিন্তু তাই বলে দাউদ আলাইহিস সালামের কোনো দুর্নাম নেই। ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, তো দাউদ আর সুলাইমান দুইজনকে আমি সুবিচার করার ক্ষমতা, জ্ঞান আমি দিয়েছি। আল্লাহ তাআলা দাউদকেও কোনো অসম্মান করেন নাই, কিন্তু বুঝাই দিয়েছেন যে এখানে কারেক্ট বিচারটা কে করছে? সুলাইমান আলাইহিস সালাম। আমাদের এই উম্মতের ইজতিহাদের পুরস্কার হলো লিল মুসিবি আজরান, যিনি সঠিক মাসআলাটা দিতে পারলেন তিনি 2 সওয়াব পাবেন, যিনি চেষ্টা করেও সঠিকটা দিতে পারলেন না, হয়তো ভুল করেছেন কিন্তু চেষ্টা করেছেন, তিনি 1 সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একজনে খাইবে রসগোল্লা 2টা, আরেকজনে খাইবে কয়টা? 1টা। এই হলো পার্থক্য ইজতিহাদের বিষয়, বুঝেন না? কিন্তু মারামারি, গালাগালি এগুলি নিষেধ, কঠিনভাবে হারাম। তো আসলে রাত তো গভীর হয়ে গেছে, প্রশ্ন সব জায়গাতে কিছু প্রশ্ন থেকে যায়। জন্ম মৃত্যুবার্ষিকীর কথা বলেছেন, এটা নাই। শবে বরাত, মিলাদ সম্পর্কে ইসলাম কি বলে? সব প্রশ্নের উত্তর তো আর এক মজলিসে হয় না, হয় রাত 12টা বাজে, আমি আবার ঢাকা যেতে হবে, সারা রাত রাস্তায় থাকতে হবে। এই জন্য আমাকে ইনফরমেশন করা হয়েছে যে হুজুর 12টা বেজে গেছে। আমার ওদেরকে বলা আছে যে সময় ক্রস করলে আমাকে জানাইবে, কারণ আমি যখন এখানে থাকি তখন আমার ক্ষুধাও থাকে না, ক্লান্তিও থাকে না। এটা আল্লাহ তাআলা আলিম উলামা যারা আল্লাহ দ্বীনের প্রচার করে, এটা আল্লাহর স্পেশাল একটা রহমত থাকে, এটা তারা টের পায় না। তো যাই হোক, প্রশ্ন 2টা আমি পকেটে নিলাম আর সবগুলির উত্তর দিলাম। শবে বরাতের মধ্যে একটা সহিহ হাদিস আছে যে শবে বরাতে আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে দৃষ্টি দেন এবং যারা শিরিক করে না আর মানুষের সাথে বিদ্বেষ করে না তাদেরকে মাফ করে দেন, এইরকম একটা সহিহ। কিন্তু ওই যে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, রাত জাগতে হবে, এই হাদিসগুলি কোনোটাই নবীজির হাদিস কিনা প্রমাণিত হয় নাই। সনদগুলি খুব দুর্বল, এটা প্রমাণ হচ্ছে না যে নবীজি বলেছেন কিনা। এই জন্য এটার ব্যাপারে 2টা আমল আছে। অনেকে রাত জাগে, কিন্তু মুহাক্কিক উলামারা জাগে না, কারণ ওনারা আস্থায় আনতে পারেন নাই যে এই হাদিসগুলি নবীজির হাদিস কিনা, যেহেতু রাবিরা দুর্বল, ওই জন্য। যাই হোক, তো এইখানেই রাখলাম। আমাদের একটা প্রশ্ন, ওনার সর্বশেষ প্রশ্ন। নিয়ত করি সূরা ইয়াসিন 100 বার বা 50 বার পড়লে যে নিয়তটাকে, এটা কোনো অসুবিধা? যে উনি প্রশ্ন করেছেন যে নিয়ত করে যদি আমি সূরা ইয়াসিন পড়ি 100 বার 200 বার যে আমি পড়তে পারেন, এগুলি 100-200 বার পড়েন, তবে একটা ধরা বাঁধার নিয়ম করে নেওয়া ঠিক না। মন চাইছে 500 বার পড়েন না, সমস্যা নেই। জি জি, তোমার জন্য 101 বার পড়ছি আমি। হ্যাঁ হ্যাঁ, এটা সওয়াবটা কি অসুবিধা? তো না, অসুবিধা নেই, এগুলি অসুবিধা নেই। তো মজলিস শেষের কাফারাতুল মজলিস দোয়াটি পড়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, শ্রোতাদেরকে কবুল করুন, বক্তাদেরকে কবুল করুন, নুরানি হাফিজি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই মাদ্রাসার সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করুন, এলাকার মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করুন। এই মাহফিল যারা করেছে, সাহায্য করেছেন, সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।